হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো লাউ ডাঁটার রেসিপি। লাউয়ের ডাঁটা দিয়ে আমি অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো। তার জন্য আমি মিক্স সবজি কেটে নিয়েছি, আর লাউ ডাঁটাগুলো কেটে নিয়েছি আমি লাউ পাতা সহ। এখানে নিয়েছি মুসুরি ডাল, আর রসুন নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য নিয়েছি আমি কালো জিরে। এই দিয়ে আমি রান্নাটা করব। এবার পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা আর দিয়েছি কালো জিরে। দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব আমি রসুন। রসুনটাকে আমি খুব সুন্দর লাল করে ভেজে নিব। রসুনটা আমি কুচিয়ে নিয়েছি। হেভি টেস্টি হয় রেসিপিটা খেতে, আর এই ধরনের রেসিপি খেলে মুখের রুচিটা খুব ভালো হয়, আর চোখের জন্য তো সবুজ জিনিসটা খুবই ভালো। তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো, সব একসঙ্গে দিয়ে আমি এখন ভালো করে ভেজে নিব ফোড়নটাকে। এবার দিয়ে দিব আমি ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এই রেসিপির মধ্যে ডালটাই মেন, ডাল ছাড়া কিন্তু ভালো লাগবে না খেতে। মুসুরি ডালটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি মিক্সড সবজিগুলো দিয়ে দেব। দিয়েছি গাজর, ঝিঙ্গে, বেগুন, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, স্কোয়াশ, ঘরে যা আছে সবজি সব দিয়েছি, পেঁপে। সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আর লাউয়ের পাতা ডগা একটু পরে দিব, কারণ এটা একটু সেদ্ধ হয়ে যাক। আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। আর লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি, লাউ পাতা ডগা সব আছে এখানে একসঙ্গে। লাউ ডাঁটাগুলো দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিব। লাউয়ের ডগাটা অনেকটা আছে, এই জন্য আমি ঢেকে দিব। ঢেকে দিলে একদম মজে যাবে, মজে অল্প হয়ে যাবে। ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা তো দেইনি, এখন আমি দিব নুন পরিমাণ মতো, হলদি পাউডার, আর কিছু লাগবে না। এখন খুব ভালো করে আবার মিক্স করে দিব। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। খুব ভালো করে মিক্স করে দিয়ে আবার আমি ঢেকে দেবো, কারণ ডালটা আছে, ডাঁটাগুলো সিদ্ধ হতে হবে, এই জন্য ঢেকে দেবো। ঢেকেই বানাবো।
তারপর আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি একটু জল দিয়ে দিব। জলটা একটু গরম করে নিয়েছি, জলটা দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল থাকবে রেসিপিটাতে। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর ডালটাও আছে, সেদ্ধ হতে হবে, এই জন্য জলটা দিতে লাগবে। জলটা দিয়ে আবার ঢেকে দিব আমি 3 মিনিটের জন্য। একদম ইজি, খেতে অসাধারণ টেস্টি হয়। একদম লাস্টে আমি দিয়ে দেব, না মধু দিয়েছি মিষ্টির জন্য, একটু হাফ চামচের মতো দিয়েছি মধু। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব। সেদ্ধ হয়ে গেছে সবজি, গাজর, আলু, পেঁপে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব। আর একদম লাস্টে দিব আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু নিয়েছি আটা। আটাটা আমি জল দিয়ে গুলে এটাকে আমি লাস্টে এখানে সবজির মধ্যে দিয়ে দেব। সবজির মধ্যে দিলে এটা যেমন ছাড়া ছাড়া আছে, এটা ছাড়া ছাড়া থাকলে মাখো মাখো হয়ে যাবে, খেতে অসাধারণ টেস্টি হয়। আটাটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব। ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। মিক্স করে আমার হয়ে গেছে। এবার আমি দেখো খুব সুন্দর হয়েছে, আটাটা দেওয়াতে এটা একদম মাখামাখো ভাবটা এসেছে। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি লাউ ডাঁটার অসাধারণ টেস্টি একটা রেসিপি।